এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান F-35 ধ্বংসের দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী শুধু যুদ্ধ বিমান ধ্বংসই নয়, ওই বিমানের পাইলটকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। এই কারণেই কিন্তু বিভ্রান্তি এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী IRGC শুক্রবার দাবি করেন যে তারা মধ্য ইরানের আকাশ সীমায় একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। খাতাম আল আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র ইরানের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভিকে জানান, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সেই কারণে পাইলটের জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেই প্রথমে ধারণা করা হয়েছিল। ইরান এই ঘটনাকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার বড় সাফল্য হিসাবে তুলে ধরেছে। মুম্বাইয়ে অবস্থিত এম্বাসি অফ ইরান ইন ইন্ডিয়া এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলা হয়েছে যে তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আবারও একটি F-35 যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এর পর পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। ইরানের একাধিক সূত্র দাবি করে বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট প্যারাশুটের মাধ্যমে নামার চেষ্টা করেন এবং সেই সময় তাকে ইরানের সেনা গ্রেপ্তার করে নেয়। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই পাইলটকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছিল বলেও দাবি করা হয়, যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ বলে ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে। অন্যদিকে এই সমস্ত দাবিকে সম্পূর্ণ খারিজ করে মার্কিন সামরিক বাহিনীর ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান যে দাবি করছে ভিত্তিহীন এবং যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়নি। তারা আরও জানান যে অতীতেও ইরান এ ধরনের দাবি করেছে, যা পরবর্তীতে মিথ্যে প্রমাণিত হয়েছে। ফলে এই ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক যে নিশ্চিত তথ্য সামনে আসার কথা সেটা আসেনি। একদিকে ইরানের জোরালো দাবি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্পষ্ট অস্বীকার। এই দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের পরস্পর বিরোধী দাবি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও উস্কে দিতে পারে।